ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার খবরদার, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের কি? প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। জমিনের মধ্যে তোমাদেরকে যে হালাল খাবার দিয়েছি তা ভক্ষণ করো, আর হারাম খাবারের কাছেও যাবে না। হারাম খাবারের কাছে কি তোমরা যাবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের কি? প্রকাশ্য দুশমন। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আর এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে যারা ঈমান এনেছো। এখানে বলছে আমাদের ঈমানদারদেরকে, বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ বলছে মানুষদেরকে, সকল মানুষের ভিতরে 800 কোটি মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকল জাতের মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমাদেরকে জমিনে যে হালাল খাবারগুলি দিয়েছি তা তোমরা ভক্ষণ করো, সকল মানুষদেরকে বলছেন। আর এখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বলেন সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করবে না। হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদকে ভক্ষণ করবে না, বলেন না সুবহান। জুলুম করবে না, এক কথায় কি করবে না? জুলুম করবে না। অন্যের জমি, অন্যের সম্পদ, অন্যের টাকা পয়সা লুটতারাজ থেকে দূরে থাকার কথা বলছেন কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করবে না, অন্যায়ভাবে লুণ্ঠন করবে না, ভক্ষণ করবে না। দেখা গেছে একে অন্যের জমিকে এই জোর করে তারা সেগুলাকে দখল করে আছে। এটাকে কে নিষেধ করেছেন? আল্লাহ পাক নিষেধ করেছেন যে একে অন্যের জমি জোর করে দখল করবে না, একে অন্যের সম্পদকে জোর করে ভক্ষণ করবে না, এগুলো আল্লাহ নিষেধ করেছেন। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে যে খবরদার জুলুম করবে না। কি করবে না? জুলুম করবে। টাকা আছে, পয়সা আছে, শক্তি আছে, জনবল বেশি আছে, এই জন্য একে অন্যের সম্পদ, টাকা পয়সা ভক্ষণ করবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাতি, বলেন না সুবহানাল্লাহ। আয-যুলমু যুলমাতি, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দেখা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলছেন কি? আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাতি, তোমরা যে একে অন্যের প্রতি জুলুম করলে, তাইলে এই জুলুমটা কাল কিয়ামতের ময়দানে অন্ধকারের রূপ নিবে, অন্ধকার হয়ে তোমার সামনে উপস্থিত হবে। যদি মানুষের চোখে না দেখে, অন্ধকার যদি থাকে, সে কি কোনো কিছু চোখে দেখে? এই জন্য জুলুম করা যাবে না। শরীরে শক্তি আছে, জনবল বেশি আছে, টাকা পয়সা বেশি আছে, এই জন্য আমরা কেউ কারো প্রতি কিঞ্চিত পরিমাণও জুলুম করব না। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাতি, জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে তোমার সামনে উপস্থিত হবে। যদি জুলুমটা অন্ধকার হয় তাহলে চোখে কিছু দেখব না। আর কিয়ামতের ময়দানে যিনি অন্ধ, বধির, চোখে দেখে না, তার জন্য কঠিন আযাব এবং শাস্তি অপেক্ষা করতেছে। কঠিন আযাব এবং শাস্তি কি করতেছে? অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হইল ভাই, লা ইয়াজলিমুহু
ওয়ালা ইউসলিমুহু মান কানা ফি হাজাতিহি আখিহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হইল আরেক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, তোমরা কোনো মুসলমান ভাইয়ের উপরে কোনো মুসলমান ভাই জুলুম করবে না। কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাইয়ের উপরে কি করবে না? জুলুম করবে না। জবাব দিবেন কথা, কি করবে না? জুলুম করবে না। কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাইয়ের উপরে কি করবে না? জুলুম করবে না। কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাইয়ের উপরে জুলুম করবে না। ওয়ালা ইউসলিমুহু মান কানা ফি হাজাতিহি, তোমার মুসলমান ভাইয়ের যদি কোনো কিছু অভাব থাকে, ত্রুটি থাকে, তাইলে তুমি কি করবে? তোমার মুসলমান ভাইয়ের হাজতকে, অভাবকে, তুমি ত্রুটি, এই অভাবকে তুমি মুছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তোমার মুসলমান ভাইয়ের যদি কোনো হাজত থাকে, তার হাজতকে তুমি কি করবে? মুছে দিবে। এবং কি তাকে শত্রুর হাতে শ্রবদ্ধ করবে না। কি করবে না? শত্রুর হাতে শ্রবদ্ধ করবে না। বলেন না সুবহানাল্লাহ। শত্রুর হাতে শ্রবদ্ধ করবে না। এবং তোমার ভাইয়ের কি করবে? প্রয়োজন পূরণ করে দিবে। এবং তোমার ভাইয়ের কোনো মুসলমান যদি বিপদ দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিপদকে কি করে দিবে? দূর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর হাবিব বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি। তুমি যদি তোমার কোনো মুসলমান ভাইয়ের দোষগুলি গোপন রাখো, কিয়ামতের ময়দানে তোমার দোষগুলি মহান আল্লাহ গোপন রাখবেন। বলেন সুবহানাল্লাহ। মান সাতারা মুসলিমুনা সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের দোষগুলি তুমি গোপন রাখো, তাহলে আল্লাহ পাক তোমার দোষগুলি কিয়ামতের দিন গোপন রাখবে। সুবহানাল্লাহ। আজকে এক ভাইয়ের দোষ যদি পাই, কোনো কায়দায় যদি কিছু যদি ঘটে না কিন্তু ঘটবে, এরকম পাইলে রাস্তায়, দোকানে ফাটে, ঘরে ঘরে, মোড়ে মোড়ে, এগুলো নিয়ে আমরা সমালোচনা করি কি না বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা ইউসলিমুহু, তোমার ভাইকে কোনো শত্রুর হাতে সবদ্ধ করে দিবে না। কারণ আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হইল আরেক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের কি? ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান যদি মাশরিকে যদি বিপদগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাইলে মাগরিবের মুসলমান সেও বিপদগ্রস্ত, সেও আঘাতগ্রস্ত, সেও অপমানিত। এক ভাই অপমানিত হলে আরেক ভাইও অপমানিত। কি বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, মান সাতারাল্লাহু মুসলিমুনা সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তোমার ভাইয়ের দোষগুলি তুমি গোপন রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। তোমার ভাই যদি নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, অপমানিত হয়, অবহেলিত হয়, তোমার ভাইকে যদি অন্যায়ভাবে হত্যা করে, খুন করে, তাইলে ওই কষ্টে, ওই ভেতায়, ওই বেদনায় তুমি যদি পৃথিবীর অন্য প্রান্তেও থাকো, তাহলেও তুমি সেই ব্যথায় ব্যতীত হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা হইনি, ব্যথায় ব্যতীত হইনি। 31টা রাষ্ট্র 4.5 লক্ষ মুসলমানকে যেখানে নির্মমভাবে ফিলিস্তিনে হত্যা করেছে, পৃথিবীর 31টা রাষ্ট্র ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে। তার মধ্যে 1 নম্বর হলো আমেরিকা, 2য় নম্বরে হলো ব্রাজিল সবচাইতে বেশি অস্ত্র বিক্রি করেছে এই ইসরায়েলের কাছে। আজকে আমাদের দেশের যুবকেরা সেই ব্রাজিলের পতাকা, আজকে আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব এই দেশের মধ্যে রন্ধে রন্ধে, কোষায় কোষায়, ঘরের ছাদে, বাড়ির আঙিনায়, মোড়ে মোড়ে দিতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা মুসলমানের রক্তে নিয়ে হোলি খেলতেছে, মুসলমানের রক্তের সাথে বেঈমানি করতেছে, আজকে আমাদের যুবকরা তাদেরকে নিয়ে মাতামাতি করতেছে। ইসরায়েলকে বলছে আর্জেন্টিনা, মুসলমানকে হেস্তনেস্ত করার জন্য, মুসলমানদেরকে বিশ্বের বুকে মাথাছাড়া দিয়ে
না দাঁড়াইতে যেন পারে, যত প্রকারের সহযোগিতা আছে আমরা সকল প্রকারের সহযোগিতা করব। তারা সেখানে ইসরায়েলকে সেখানে সাহস দিয়ে আরও বেশি তারা রাস্তায় ফুলিয়ে দিয়েছে। আজকে সেই ইসরায়েল আর্জেন্টিনা, সেই ব্রাজিল কি ফুটবল খেলা চলতেছে, মোড়ে মোড়ে দেখতেছি তাদের পতাকা টাঙাইতেছে। তাদের গায়ের যেই তাদের পতাকা, তাদের দেশের পতাকার নমুনায় তারা সেখানে গেঞ্জি এগুলা বানাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না। অনুরোধ করতেছি, এই মুসলমানদেরকে যারা হত্যা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, মুসলমানকে যারা খুন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, আজকে আমরা তাদের পক্ষ কি নেব? আজকে আমরা তাদের পক্ষ নেব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমাদের যুবকদেরকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গাইতে যাইয়া গাছের সাথে কারেন্টে শর্ট করিয়া অনেক যুবক মারা গেছে। অর্থ অপচয় করতেছে। কত মুসলমান আমাদের প্রতিবেশী, আজকে খুতবায় আলোচনা আসছে প্রতিবেশীর হক। অনেক প্রতিবেশী টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। অনেক বিধবা মা স্বামী হারিয়ে ঘরের মধ্যে কত কষ্টে জীবনযাপন করতেছে। কত প্রকারের মানুষেরা খাবারের অভাব, কত প্রকারের সমস্যা আজকে সমাজের ভিতরে আছে, কিন্তু অপচয় করতেছে তাদের পতাকা টাঙিয়ে। 7 কিলোমিটার পর্যন্ত পতাকা বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না। 7 কিলোমিটার। কি মোহাব্বত! ব্রাজিল এবং আর্জেন্টিনা কি জানে বাংলাদেশের মতো একটা দেশ আছে? তারা জানেও না। তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশ চিনুনি কি, ম্যারাডোনা না কাকে? বলছে বাংলাদেশ, নো বাংলাদেশ, চিনে না তারা। আজকে তাদেরকে নিয়ে আমরা মাতামাতি করতেছি। খবরদার, এরকম ধরনের কোনো পতাকা, কোনো ব্যানার ফেস্টন, কোনো প্রকারের গেঞ্জি এই ইহুদিদের অনুসরণ আমরা করব, জবাব দেন করব, আমরা করব না। এবং কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি যার সাথে মহব্বত রাখবে তার সাথে কাল কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে। আপনি ইহুদিদেরকে নিয়ে এত মাতামাতি করেন কেন? ইহুদির এত মহব্বত কেন অন্তরের মধ্যে? যে ইহুদিরা আজকে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করে দিতেছে, অ্যাসিডের মধ্যে জ্বালাইতেছে, পিসের মধ্যে বেঁধে পানিতে ডুবিয়ে মারতেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মান সাতারাল্লাহু মুসলিমুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো মুসলমান ভাই যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দোষ গোপন রাখবে। এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের হাজতকে পূরণ করে দিবে। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিগুলি গোপন রাখবে। এক মুসলমান ভাই যা পছন্দ করবে, লা ইউহিব্বু লি আখি হাত্তা ইউহিব্বু লি নাফসি। তুমি নিজের জন্য যা পছন্দ করবে, তোমার ভাইয়ের জন্য তুমি তা পছন্দ করবে। সুবহানাল্লাহ বলবেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা থেকে হাদিস রওয়ায়াত, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ইবনে আদম। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক আদম সন্তানদেরকে বলবেন, আমি যে অসুস্থ ছিলাম, আমার এই অসুস্থতার সময় তুমি কেন খেদমত করলে না? আমি যে অসুস্থ ছিলাম, কিয়ামতের দিন কে বলবে? আল্লাহ বলবেন, আমি যে অসুস্থ ছিলাম, তাইলে তুমি আমার খেদমত কেন করলে না? ক্বালা ইয়া রাব্বি, হে রব, আপনি কি অসুস্থ হননি? আপনি তো অসুস্থ হন না, আপনি তো হলেন ওয়া আনতা রব্বিল আলামিন, আপনি তো হলেন তামাম পৃথিবীর পালনকর্তা, সৃষ্টিকর্তা, হায়াতদাতা, মউতদাতা। আপনি অসুস্থতা দেন, আবার আপনি সেই অসুস্থতা থেকে আবার মানুষকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। ফাহুয়া ইয়াশফি, আল্লাহ বলছেন আমি অসুস্থতা দেই, আবার বান্দাকে আমি সুস্থতা দান করি। সুবহানাল্লাহ বলবেন না। আমি অসুস্থতা দেই, আবার আমি কি দান করি? সুস্থতা দিই। মানুষ যে ওষুধ খায়, ওষুধ খাই না আমরা, এই ওষুধটা কি আমাদের রোগ সারায় না আল্লাহ আমাদের রোগ সারায়? ওষুধটা পেটের মধ্যে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ, এই যে আপনার বান্দা ওষুধ খাইলো, আমি ওষুধে কি কাজ করব কি না? যদি আল্লাহ বলেন যে হ্যাঁ কাজ করো, তাহলে ওষুধে কাজ করে। আর যদি ওষুধে বলছে যে না কাজ করবে না, তাহলে ওষুধ কাজ করে না।
কথা কি বুঝছেন? আমাদের রোগ কে সারায়? মারিত্তু ফাহুয়া ইয়াশফি। আল্লাহ বলছেন আমি অসুস্থতা দিই, আমি আবার সুস্থতা করি। আমি ওষুধ দিছি, এই ওষুধ যদি পেটের মধ্যে আমি অনুমতি না দেই তোমার কাজ করবে। অনেকে বলে না এত ওষুধ খায় তারপরও কাজ হয় না কেন? কারণ কি? আল্লাহর পক্ষ থেকে সুস্থতার কোনো ফয়সালা নাই, এই জন্য ওষুধ খায়, কাজ হয় না। বলছে আপনি অসুস্থ হন নাকি? আপনিই তো অসুস্থতা দেন, অসুস্থতার সৃষ্টিকারী আপনি। আপনি কিভাবে অসুস্থ হন? আল্লাহ বলছেন বান্দা, তোমার প্রতিবেশী, তোমার পাশে অনেক ব্যক্তি অসুস্থ, তুমি যদি ওই অসুস্থ ব্যক্তির খেদমত করতা, তার পাশে আমার আল্লাহকে পাইতা। সুবহান। অসুস্থ ব্যক্তির খেদমত করলে তুমি আমার আল্লাহকে তার পাশে পাইতে। সুবহানাল্লাহ বলবেন না? সহজ কথা না কঠিন কথা? কঠিন কথা। এভাবে অনেক কথা আল্লাহ বলছেন। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে কেন খাবার দিলে না? বলছে আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, আপনি কি ক্ষুধার্ত হন নাকি? আল্লাহ বলছেন হে বান্দা, তুমি যদি তোমার প্রতিবেশী একজন লোক ক্ষুধার্ত ছিল, তুমি যদি তার ওই বুকা ব্যক্তির বুকাকে তুমি মিটিয়ে দিতে, ক্ষুধা মিটিয়ে দিতে, তার পাশে আমার আল্লাহকে পাইতে। সুবহানাল্লাহ। এভাবে বলছে আমি পানি চাইছি, পানি দাও না। বলছে আপনি কি পানি খান নাকি? বলছে পানি আমার, যে তোমার কাছে পানি চাইছে অভাবগ্রস্ত ব্যক্তি, তাকে পানি দিলেই তার পাশে আমাকে পাইতে। এই জন্য আমরা অনেক অভাবগ্রস্ত হতদরিদ্র অনেক মানুষকে আমরা সহযোগিতা করি। অনেক ব্যক্তি অসুস্থ হইলে আমরা তাকে দেখতে যাই কিনা বলেন? মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবেন, তাকে আশ্বাস দিবেন যে আপনি সুস্থ হয়ে যাবেন। এভাবে যদি বলেন তাহলে আপনি আল্লাহকে তার পাশে পাইবেন। আল্লাহকে তার পাশে কি করবেন? পাইবেন।